নমস্কার। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে বলবো 2026-এর প্রথম মাস জানুয়ারি মাস কেমন কাটবে বৃশ্চিক রাশির শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য, শত্রু সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো যে কোন দিক থেকে লাভবান হচ্ছে বৃশ্চিক রাশি, কোন দিক থেকে বিশেষ সাবধান, কোন বিশেষ উপাচার করবে, সমস্ত কিছু তুলে ধরবো। জানুয়ারি মাসে কি অপেক্ষা করছে বৃশ্চিক রাশি, চতুর্গ্রহী যোগ। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচরের উপর আলোচনা করা হচ্ছে চন্দ্ররাশি অনুসারে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তার সাথে সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে খুবই অনুপ্রাণিত হয় এবং সাবস্ক্রাইব করলে আগামী দিনে যে ভিডিওগুলো, বহু ভিডিও বৃশ্চিক রাশি সম্পর্কে দেওয়া হবে, আপনাদের কাছে অতি সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যে গ্রহের অবস্থান, সেই গ্রহের অবস্থান কিন্তু দুর্দান্ত। এই 2026-এর জানুয়ারি মাস প্রথম মাস, কারণ বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই জানুয়ারি মাস তথা এই 2026 তো এক কথায় বলতে গেলে সূর্যেরই বছর। সূর্যের সংখ্যা চলে আসছে, আর সূর্য হচ্ছে কর্মের ঘরের অধিপতি। আমি এটাকে ভিডিও দিয়েছিলাম, তাতে বলেছিলাম যে বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করতে হবে যাদের সূর্যের অবস্থান খারাপ রয়েছে, সূর্য পাপ কর্তৃকের যোগে রয়েছে, কর্মের ঘর পাপ কর্তৃকী যোগে, কিংবা সূর্য সাথে গ্রহণ যোগে পড়ে রয়েছে, সূর্য গ্রহণ যোগে, সূর্য রাহুর নক্ষত্র, শনি নক্ষত্র অবস্থান করছে। এর কিন্তু একটা নেগেটিভ প্রভাব পড়ে যাবে বৃশ্চিক রাশিদের ক্ষেত্রে। তো যাদের ক্ষেত্রে এগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই সূর্যের উপাচার করবেন। আর সূর্য যন্ত্রের উপরে কোনো বড় উপাচার নাই, এটা সব থেকে বড় উপাচার যে বাড়িতে সূর্য যন্ত্র স্থাপন করেন। আমরা যখন কুষ্টি দেখি, বহু দাদা দিদি ভাই বোনদের জন্মকুষ্টিতে দেখি সূর্যের খুব খারাপ পজিশন, কারণ কর্মের ঘর যদি ঠিক না থাকে বৃশ্চিক রাশির, তাহলে চারিদিকে কিন্তু অশান্তি শুরু হবে। তো তাদেরকে বলি সূর্য যন্ত্র। আগে তো সূর্য যন্ত্র মানে খুব কষ্টকর হতো জোগাড় করা। তো এখন ইউটিউব থেকে একটা প্রোডাক্ট দিচ্ছে অপশন, সেখানটাতে কিন্তু এই যন্ত্রগুলো পাওয়া যাচ্ছে এবং সুলভ মূল্যে। আপনারা কিন্তু সংগ্রহ করবেন। কর্মের ঘরটাকে বলি করতে হবে, কর্মের ঘরটাকে উন্নত করতে হবে, শক্তিশালী করতে হবে, যাতে 2026-এ কর্মের জন্য হাহাকার না করতে হয়, যে কর্মে একটা ডিস্টার্ব, কর্মেই যত রকম অশান্তি, এগুলো যেন না করতে হয়। তো যার জন্য বলেছি সূর্যযন্ত্র অবশ্যই বাড়িতে স্থাপন করবেন। এটার উপরে আর কোনো উপাচার নাই, এটাই সব থেকে বড় উপাচার সূর্যযন্ত্র। সূর্যযন্ত্রের সামনে সাদা চন্দন, লাল চন্দন হাতের মাঝখানে দুটি আঙুলে লাগিয়ে সেই যন্ত্রের উপর ছিটাতে হবে এবং বলতে হবে ওং হ্রিং ঘিনি সূর্যাদিত্যায় সিং। এই একটা ছোট্ট মন্ত্র, এটা বললেই যথেষ্ট কাজে দেবে, সূর্য যথেষ্ট বলি হবে, সূর্যের মান সম্মান পদ প্রতিষ্ঠা দিবে। তো যাই হোক, বছরের শুরুতেই চতুর্গ্রহী যোগ তৈরি হয়ে গেছে। সেটা হচ্ছে কোথায়? ধনসম্পত্তির ঘরে। ধনসম্পত্তির ঘরেই কিন্তু যোগটা তৈরি হয়েছে। এই যে চতুর্গ্রহী যোগ, এখানেতে শুক্র, মঙ্গল এবং সূর্য অবস্থান করবে কিন্তু পূর্বাষাঢ়া নক্ষত্র। পূর্বাষাঢ়া নক্ষত্র সম্পর্কে বিগত দিনে বহু কিছু আলোচনা করছি, এবং বুধ থাকবে হচ্ছে একদম সেই কেতুর নক্ষত্র, সেটা হচ্ছে কি মূল নক্ষত্র। মূল নক্ষত্র সম্পর্কেও বিশেষভাবে বলেছি, পূর্বাষাঢ়া নক্ষত্র বিশেষভাবে বলেছি। এবং এই চতুর্গ্রহী যোগের উপর শুধু রাহুকে বাদ দিয়ে, রাহু তো কেন্দ্র অবস্থান করছে, রাহুকে বাদ দিয়ে প্রত্যেকটা গ্রহের প্রভাব থাকবে। যেমন কেতুর প্রভাব থাকছে, গুরুবর দৃষ্টি পাচ্ছে কেতুর প্রভাব থাকছে, শনির দশম দৃষ্টি থাকছে। আবার দেবগুরু বৃহস্পতির সমসপ্তম যোগ প্লাস দেবগুরু বৃহস্পতি নিজের রাশি, মূল ত্রিকোণ রাশিকে দেখছে, নিজের নক্ষত্র অবস্থান করে, পুনর্বসু নক্ষত্র অবস্থান করেছে, যেটা অষ্টম ঘর, মিথুন রাশি। আর মিথুন রাশির অধিপতি বুধ এই সময়কালে কিন্তু সেই দেবগুরু বৃহস্পতির রাশিতেই অবস্থান করছে, অর্থাৎ উভয় রাশিকে দেখছে। তো যখন গ্রহ যখন নিজের রাশিকে দেখে ফেলে, তখন তো সেই ঘরের মানে খারাপ প্রভাব দিতে পারবে না। যদিও গ্রহ অস্ত, কিন্তু আবার এদিক থেকে বিচার করলে দেবগুরু বৃহস্পতি তো বকরি নিজের নক্ষত্র অবস্থান, নিজের ঘরকে দেখছে। তো গ্রহ যখন বকরি হয়ে যায়, তখন তো তার তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায়। আর এখানে তো সবগুলোই মিত্র, যে সূর্য মঙ্গল তো মিত্র শ্রেণীতে পড়ে যাচ্ছে। তো যাই হোক, এই অবস্থান যথেষ্ট ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রে আবার শুক্র অবস্থান করছে নিজের নক্ষত্রে। তো বছরের কিন্তু মাসের প্রথম মানে এক অধ্যায় থাকছে এরকম, আর পরের অধ্যায় কিন্তু সবগুলো গ্রহ কিন্তু আবার অবস্থান করে যাবে সেই মকর রাশিতে। সেখানটাতে তো মঙ্গল উচ্চ হয়ে যাবে, তার সাথে সূর্য মকর সংক্রান্তি, তার সাথে আবার বুধ আর শুক্রের জুতি। এখানটাতে যেরকম লক্ষ্মীনারায়ণ যোগ, এক কথায় বলতে গেলে একটা ধামাকাদার অধ্যায় শুরু হচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এত মানে ঘুরিয়ে পেঁচিয়ে ওই গ্রহ নক্ষত্রের কথা বলতে গেলে বহু সময় লেগে যাবে, তার নবাংশ অনেক কিছু ব্যাপার রয়েছে। তো এক কথায় বলছি যে খুবই ভালো অবস্থান রয়েছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আমি কেন, পৃথিবীর সব জ্যোতিষী বলবে। হ্যাঁ, তবে গ্রহের যে নক্ষত্র অবস্থান করবে, যেরকম ভালো ফল রয়েছে, কিছু দিক থেকে আবার বৃশ্চিক রাশিকে সাবধানও থাকতে হবে। অনেকগুলো যোগ যেরকম উঠে আসছে, তো সেগুলো সব আলোচনার মধ্যেই তুলে দেবো। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে অন্যান্য গ্রহতে যেমন রাহু অবস্থান করছে নিজের নক্ষত্র, আগে বললাম গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকবে তার তো ফলন দিবেই। শক্তিশালী অবস্থায় চতুর্থ ঘরে রাহুর অবস্থান মোটেও ভালো না, কিন্তু আবার রাশিটা পেয়েছে ভালো, কুম্ভ রাশি। আর তার অধিপতি শনি অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে, এবং বছরের শুরুই থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে শনি, এবং 20 তারিখে আবার শনিও নক্ষত্র পরিবর্তন করে নেবে, তখন নিজের নক্ষত্রে চলে আসবে পঞ্চম ঘরে।
আর এদিকে কেতু কর্মের ঘরে অবস্থান করছে পূর্বা ফাল্গুনী নক্ষত্রে, যার অধিপতি শুক্রই চতুর্গ্রহী যোগের মধ্যে রয়েছে, দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট। ভালো অবস্থান, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ভালো অবস্থান। ধন সম্পত্তি, সেভিং জিনিস, আর্থিক দিক মজবুত হবে এই সময়কালে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক থেকে ব্যাপক উন্নতি হবে। তো যাই হোক, যদি প্রথমে শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি, এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে তো সবার প্রথম হলো শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। বিশেষ করে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকেদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যে স্বাস্থ্যহানি যোগ থাকছে, পিতা মাতা উভয়ের, এবং নিজের খাওয়া দাওয়ার দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং এই মাসটা প্রচণ্ড ক্লান্তিকর মাস হবে, কাজের জন্য ছোটাছুটি এগুলো কিন্তু হবে, আলস্য ত্যাগ করতে হবে, ক্লান্তির ছাপ থাকবে। অতএব নিজের শরীর দিকে কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এবং তার সাথে সন্তানকে নিয়ে কিন্তু চিন্তিতও থাকবে মাসের মধ্যভাগ। সন্তানের অপকর্মে পিতামাতার মান সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনার যোগ থাকছে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো যাই হোক, বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যতে এগুলো বললাম। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো দেখাচ্ছে। শনি যে অবস্থান করছে, শনির যে অবস্থান, এখানটাতে শিক্ষা বলতে কি মানে একটু যদি মানে ফোকাস দেয় পড়াশোনার উপর, তো ভালো জায়গায় যাবে। কারণ এরপরে যে নক্ষত্রটা পাবে শনি 20 তারিখের পর থেকে, তো ম্যাথামেটিক্স, অঙ্ক, হিসাব যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তাদের জন্য খুবই ভালো সময় হতে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শিক্ষা জায়গাটা, প্রেম ভালোবাসার জায়গাটা অতটা ভালো নয়। প্রেম ভালোবাসার জায়গাতে একটা ইগো, একটা কথাবার্তা, এগুলো কিন্তু সমস্যা তৈরি করে দেবে। সেরকম কিন্তু দাম্পত্য জীবনেও কিন্তু এই সমস্যাটা থাকছে, যে নিজের কথাবার্তা বা আত্মীয় স্বজনের কথাবার্তা শুনে এসে বাড়িতে ঝুট ঝামেলা করলাম। হ্যাঁ, তবে প্রত্যেকদিন সেটা হবে না, মাঝে মধ্যে যখন নক্ষত্রের একটা প্রভাব চলে আসবে, তো এমনি থাকবে, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, খরচাপাতি সবই থাকবে, কিন্তু নিজের কথাবার্তার দিকে শালীনতা বজায় রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে উভয় ডিসিশন নিতে হবে, নিজেদের মধ্যে আলোচনা করতে হবে, তাহলে সব ঠিক। আর যদি কুটুক্তি করে তাহলে তো লেগে যাবে ঝুট ঝামেলা, কারণ ওইখানে শুক্র অবস্থান করছে সূর্য মঙ্গলের সাথে, এগুলো জিনিস বুঝাচ্ছে। আর ভাগ্য কর্ম নিয়ে যদি বলি, এক্সিলেন্ট বৃশ্চিক রাশির ক্ষেত্রে। ভাগ্য কর্ম, শত্রুদের দিক থেকে এক্সিলেন্ট, মানে শত্রুরা বিশেষ দূরে থাকবে এই সময়কালে। আর যে কোনো কাজে কিন্তু এগিয়ে থাকবে। কম্পিটিশন, যে এর হাত ধরে টানবে, পা ধরে টানবে, যে কে এগোতে দিব না, একটা কম্পিটিশন, একটা হিংসামো থাকে যেটা মার্কেটে, তো সেই জায়গাগুলো যথেষ্ট পরিশুদ্ধ হবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্যাপাসিটি রাখবে। সেই জিনিসটা থাকছে কিন্তু এই সময়কালে। তবে কি বাঘ বিতণ্ডা, ঝুর ঝামেলা, অশান্তি, এগুলো থেকেও দূরে থাকতে হবে। এবং নিজের এই জিনিসটাও বোঝাচ্ছে যে যারা কর্মক্ষেত্রে নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন, তারা কিন্তু ঋণ পাবেন, বা ঋণের চেষ্টা করলে ঋণ নিয়ে কাজ শুরু করতে পারবেন। কিন্তু এটাও মনে রাখতে হবে বৃশ্চিক রাশিকে, যে ঋণ নিয়ে কাজ করা যাবে, কিন্তু ভুল করেও কিন্তু ঋণ দেওয়া যাবে না, কিংবা কারোর দায়িত্ব নেওয়া যাবে না। এগুলো যদি করা হয় তাহলে হয়ে গেছে, একদম মানে পায়ের জুতা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু ঋণের টাকা রিটার্ন আসবে না। এটা কিন্তু বৃশ্চিক রাশি মাথায় রাখতে হবে। আর যেখানটাতে ঋণের কাজগুলো, যে মহাজনের কাছ থেকে আমি বাকিতে মাল নিয়ে আসলাম, সেই মাল মার্কেটে ক্যাশে, মানে যেটা হয় আর কি, এইগুলো ঠিক রয়েছে, কিন্তু কাউকে আমি চট করে ঋণ দিয়ে নিলাম, কারোর আমি চিনলাম না, কাউকে আমি দায়িত্ব নিয়ে নিলাম, এগুলো করতে গেলে কিন্তু বৃশ্চিক রাশিকে অবস্থা কেরোসিন হবে বৃশ্চিক রাশির। এবং ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না, যেটা করতে হবে সেটা কিন্তু একদম প্ল্যান মাফিক করতে হবে। কারণ এখানে তো সূর্যের সাথে অবস্থান করছে, সাথে বুধ রয়েছে, সাথে শুক্র রয়েছে, এবং সাথে মঙ্গল। তো সূর্যের সাথে অবস্থান মানে কি একটা অথরিটি, দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতি চালান কাটবে, যে এটা করতে হবে, সেটা রাজাকে দিবে, রাজা হুকুম করবে মঙ্গলকে, সেনাপতিত, আর কর্ম করাবে শনিকে দিয়ে, আর বুদ্ধি লাগাবে হচ্ছে বুধ। তো অনেক কিছু উঠে আসছে, অর্থাৎ যে কোনো কাজ করতে গেলে প্ল্যান করেই কিন্তু করতে হবে, প্ল্যানের বাইরে যাওয়া যাবে না, একদম প্ল্যান টু প্ল্যান কাজ করতে হবে, অনুশাসন মেনে কাজ করতে হবে। খুব ভালো অবস্থান। সরকারি যারা কাজকর্ম করছেন, যারা প্রশাসন লেভেলে রয়েছেন, আধিকারিক লেভেলে রয়েছেন, তাদের জন্য এই জানুয়ারি মাসটা খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। এবং কর্মসূত্রে বিদেশ যাত্রা, প্রমোশন, এগুলোও কিন্তু বুঝাচ্ছে। সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা বুঝাচ্ছে, যে কোনো একটা ব্যবসা করছি, একটা ভালো মহাজনের অফার পেয়ে গেলাম, এগুলোও কিন্তু বুঝাচ্ছে। যাত্রা হবে, সেই যাত্রাতে খরচাও হবে, কিন্তু লাভবান হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, সেই কাজগুলো ভালো হবে। কমিশনজনিত কাজ, এগুলো হবে কাজ। যাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা আটকে রয়েছে, বা অন্যান্য ইন্স্যুরেন্সের টাকার কাজগুলো আটকে রয়েছে, সেগুলো দিক থেকেও কিন্তু ভালো সংকেত আসছে এই সময়কালে। জায়গা জমি সেল পারচেসের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, খাবার দাবারের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, ভৌতিক সুখ, যেগুলো আনন্দ ফুর্তি হয়, সেই কাজের সাথেও যারা যুক্ত রয়েছেন, যেরকম লিকুইড জাতীয় খাবারের বস্তু হোক, বা যেগুলো হয় আর কি স্বাভাবিক সমাজে, সেই কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, কস্টলি আইটেমের কাজের সাথে, এগুলো কাজও কিন্তু যথেষ্ট ভালো হবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এগুলো কিন্তু বুঝাচ্ছে। তো যাই হোক, বৃশ্চিক রাশির কর্মের জায়গাটা যথেষ্ট ভালো। যারা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, কাঁচামালের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, মোট কথা মানে জুতো সেলাই থেকে একদম চণ্ডী পাঠ পর্যন্ত, যেই কাজই করুক, যে কর্ম করুক, সেই কর্মে উন্নতি। শুধু বৃশ্চিক রাশির মাইনাস দিক হচ্ছে যে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে বৃশ্চিক রাশিকে। যে কোনো কাজ প্ল্যান মাফিক করতে হবে। উচ্চ আধিকারিকের সাথে কাজ করলে সেখানটাতে বেআইনি পথে কাজ করা যাবে না, একটা সম্মানের ব্যাপার থাকছে। কথা শুনে সুরে সুর মিলিয়ে কাজ করতে হবে, হ্যাঁতে হ্যাঁ বলতে হবে, তাহলেই দৃষ্টি আকর্ষণ হবে বৃশ্চিক রাশিকে কিন্তু এটা বুঝতে হবে। আর কি,
যে কোনো ইন্টেনশন, যে কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা কথা বলে দিলাম বা আশ্বাস দিয়ে দিলাম যে আমি তোমার এই কাজটা করবো, পরবর্তীতে করলাম না, তাহলে কিন্তু এর বাজে ইফেক্টটা পাবে। এদিক থেকেও সাবধান। এবং কর্মক্ষেত্রে ইন্টারনাল অ্যাফেয়ার এই জিনিসটাও কিন্তু বুঝাচ্ছে, যেহেতু কেতু পূর্বা ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। পূর্বা ফাল্গুনী নক্ষত্র কিন্তু এই জিনিসটাও বুঝায় যে পূর্বা ফাল্গুনী নক্ষত্র হচ্ছে ভালো নক্ষত্র, সৌভাগ্যের নক্ষত্র, কিন্তু খুবই যৌন সুখে আগ্রহী, এই জিনিসটা কিন্তু দেখায়। অতএব কর্মক্ষেত্রে ইন্টারনাল অ্যাফেয়ার থেকে দূরে থাকতে হবে। যে স্ত্রী হলে পুরুষকেও সম্মান করতে হবে, পুরুষ হলে স্ত্রীকেও সম্মান করতে হবে, না তো কিন্তু বদনাম হওয়ারও প্রবল সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশির এই জানুয়ারি মাসে। তো যাই হোক, অবস্থান এগুলো দিক থেকে ভালো, কর্মের জায়গাটা ভালো, ধন সম্পত্তি সেভিংসের জায়গাটা যথেষ্ট ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশির। তো এই সময়কালে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। এবং বজরংবলীর পুজো তো করবেন, মঙ্গলবার করে বজরংবলীকে সিঁদুর দান করবেন, তার সাথে জটাওয়ালা নারকেল অবশ্যই দান করবেন। যেহেতু চতুর্থ ঘরে রাহু শতবিশাতে অবস্থান করছে, তো বাড়িতেও কিন্তু একটা কলহের সম্ভাবনা থাকছে পিতামাতার সাথে, এই জায়গাটাও মেনটেন করতে হয় বৃশ্চিক রাশিকে। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম, আপনারা সবাই ভালো থাকেন। এরপর আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।